জানুয়ারি মাস চলছে আর ট্রান্সফার আপডেট থাকবে না, এমনটা কি হতে পারে? হাই বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল বাণী। ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌস্তব নিয়ে চলে এলাম ইন্ডিয়ান ফুটবলের আরেকটা ট্রান্সফার আপডেটের ভিডিও। আজকের এই ভিডিওতে অনেকগুলো বড় বড় ট্রান্সফার আপডেট আছে, যেখানে মোহনবাগান, ইস্টবেঙ্গল এই সমস্ত ক্লাবের আপডেট তো আছেই, তাছাড়া আইএসএল এর অন্যান্য ক্লাবের আপডেটও আছে। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব ইন্টার কাশি এবং বেঙ্গালুরু এফসির আপডেট দিয়ে। গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে বেঙ্গালুরু এফসি কিন্তু সাইন করতে চাইছে ইন্টার কাশির স্ট্রাইকার মারিও বার্কোকে। এই মারিও বার্কোর সাথে কন্ট্যাক্ট করেছে বেঙ্গালুরু এফসি। তার আগে অবশ্যই ইন্টার কাশির সাথে কথাবার্তা চালাতে হবে, যেহেতু তাদের সাথে কন্ট্রাক্ট বাকি আছে। বাট এই মুহূর্তের ব্রেকিং যে আপডেট বেরিয়ে আসছে, ইন্টার কাশি কিন্তু মারিও বার্কোকে একদমই ছাড়বে না, এবং সেটা বেঙ্গালুরু এফসিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ এই ডিলটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। অর্থাৎ মারিও বার্কোর আইএসএল বা বেঙ্গালুরু এফসিতে আসার সম্ভাবনা অন্তত এই মুহূর্তে নেই। পরবর্তী উইন্ডো অর্থাৎ কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তারপর চেষ্টা করতেই পারে বেঙ্গালুরু এফসি। এটাই কিন্তু এই মুহূর্তের একটা বড় আপডেট বলাই যায়। এবার বন্ধুরা, পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স এফসি তাদের ক্যাপ্টেন অর্থাৎ অ্যাড্রিয়ান লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, বর্তমানে চোটের মধ্যে আছেন অ্যাড্রিয়ান লুনা, বাট তার কন্ট্রাক্ট কিন্তু 2024 সালের 31শে মে শেষ হয়ে যাবে। তার আগেই আরও কয়েকটা সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। এই মুহূর্তের এটা ব্রেকিং আপডেট বলাই যায়। কেরালা তাদের ক্যাপ্টেনের ওপর পুরোপুরি ভরসা রাখে, এবং এড্রিয়ান লুনা নিঃসন্দেহে একজন টপ ক্লাস ফুটবলার, মানে আইএসএলে খেলে যাওয়া অন্যতম সেরা বিদেশি ফুটবলার এই এড্রিয়ান লুনা। এই সিজনেও চোটে পড়ার আগে 9টা ম্যাচ খেলেছেন, যেখানে 3টে গোল 4টে অ্যাসিস্ট করেছেন এই কেরালা ব্লাস্টার্স এফসির উরুগুয়েন অ্যাটাকিং মিডফিল্ডার বা উইঙ্গার। তো এড্রিয়ান লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হতে চলেছে কেরালার। এই মুহূর্তে এটা ব্রেকিং আপডেট, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখতে হবে কত বছরের জন্য এক্সটেন্ড করা হয়, 1 বছর, 2 বছর নাকি 3 বছর। তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও। আচ্ছা, তোমাদের কি মনে আছে এফসি গোয়ার হয়ে লাস্ট সিজনে খেলেছিলেন এই উইঙ্গার ইকার গুয়ারৎসেনা, এই স্প্যানিশ উইঙ্গার? আশা করছি তোমাদের সবারই মনে আছে। তো ইকার গুয়ারৎসেনা কিন্তু আবারও আইএসএলে ফিরতে পারে। বর্তমানে 2 থেকে 3টে আইএসএল ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে ইকার গুয়ারৎসেনাকে সাইন করার। তার মধ্যে আছে এফসি গোয়া, কেরালা ব্লাস্টার্স এফসি, এই দুটো ক্লাব তো আছেই। এছাড়া হায়দ্রাবাদ এফসির নামও কিন্তু শোনা যাচ্ছে। অর্থাৎ এই 3টে ক্লাব অ্যাপ্রোচ করেছে ইকার গুয়ারৎসেনাকে সাইন করার জন্য। দেখা যাক ইকার গুয়ারৎসেনা আবারও আইএসএলে ফিরতে পারে কিনা। তবে বর্তমানে তিনি স্পেনের ক্লাবে খেলছে, স্পেনের ক্লাব রিয়েল মুরশিয়াতে বর্তমানে খেলছে ইকার গুয়ারৎসেনা। তোমাদের কি মনে হচ্ছে, তিনি কি আবার আইএসএলে ফিরবে? সেটা অবশ্যই কমেন্টে জানিও। এবার আসা যাক হুয়ান ফেরান্ডোর আপডেটে। হুয়ান ফেরান্ডোকে ছেড়ে দিয়েছে মোহনবাগান। তার জায়গায় অ্যান্টোনিও লোপেস হাবাসকে নিজেদের হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এটাই লাস্ট কয়েকদিনের সব থেকে বড় ব্রেকিং নিউজ, সেটা সবাই জানো। এবার প্রশ্ন হলো, হুয়ান ফেরান্ডো কোন ক্লাবে যাবেন? নাকি এই সিজনে আর তাকে আমরা কোচিং করাতে দেখতে পাবো না আইএসএলে? বাট হ্যাঁ, চান্স অনেক আছে, কারণ আইএসএলের অনেক ক্লাবই কিন্তু কোচ খুঁজছে, এবং হুয়ান ফেরান্ডো একটা দারুণ অপশন হতে পারে তাদের টিমের জন্য। সেরকমই একটা আপডেট বেরিয়ে আসছে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে, যেটা শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু কন্ট্যাক্ট করেছে হুয়ান ফেরান্ডোর সাথে তাদের হেড কোচ হওয়ার জন্য। এবার দেখা যাক এই বিষয়টা কতটা এগোয়। তবে এখনো অবধি একদম ইনিশিয়াল স্টেজ নেগোসিয়েশন চলছে, জাস্ট কন্ট্যাক্ট করা হয়েছে হুয়ান ফেরান্ডোর এজেন্টের সাথে। তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কি আবারও হুয়ান ফেরান্ডোকে দেখতে চাও আইএসএলে এই সিজনে? সেটা অবশ্যই জানাতে ভুলো না। অন্যদিকে মোহনবাগানের ব্যাপারে যদি কথা বলি, মোহনবাগানে কাল থেকে যে নিউজটা ঘুরে ফিরে বেড়াচ্ছে, সেটা হুগো বুমসকে নিয়ে। হুগো বুমসকে নিয়ে দুটো নিউজ বেরিয়ে আসছে। মানে এক তরফ বলছে যে হুগো বুমসকে ছেড়ে দেবে মোহনবাগান, মানে বুমস মোহনবাগান ছেড়ে দেবে। অন্যদিকে আরেকটা তরফ থেকে বলা হচ্ছে না, বুমস মোহনবাগানেই থাকবে। তার কারণ কি? দেখো, অ্যান্টোনিও লোপেস হাবাস এবং হুগো বুমসের সম্পর্ক যে ভালো নয় সেটা সবাই জানে। এবার হুগো বুমস অ্যান্টোনিও লোপেসের হাবাসের আন্ডারে কতটা খেলবে সেটা একটা বড় প্রশ্ন। এবার বুমসের সাথে 2026 সাল অবধি মোহনবাগানের কন্ট্রাক্ট আছে। অন্যদিকে হাবাস যেহেতু এসে গেছে, তাই বুমস কমফোর্টেবল হবে কিনা সেটাই একটা প্রশ্ন, এবং সেই কারণেই কিন্তু এই নিউজটা চারপাশে ছড়াচ্ছে যে হুগো বুমসকে মোহনবাগান ছেড়ে দেবে এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। অর্থাৎ হুগো বুমস আইএসএলের অন্য কোনো ক্লাবে যাবে। এবার মানে সেটা শুধুমাত্র ঝামেলা আছে বলেই যে হুগো বুমসকে ছেড়ে দেবে, সেটা একটা মানে কতটা যুক্তিযুক্ত কারণ জানি না। অন্যদিকে হুগো বুমসের যদি পারফরমেন্সের কথায় আসি, পারফরমেন্স কিন্তু অ্যাভারেজ গেছে। মানে যে এক্সপেকটেশন আমরা হুগো বুমসের থেকে রাখি, সেটা লাস্ট কয়েকটা সিজন বা
এই সিজনেও কিন্তু ফুলফিল হয়নি। তো সেই কারণে হয়তো মোহনবাগান ছেড়ে দিতেও পারে। তবে অন্যদিকে আরেক পক্ষ যেটা বলছে যে হুগো বুমসের সাথে যেহেতু 2026 সাল অবধি কন্ট্রাক্ট আছে, তাই এই কন্ট্রাক্টের মান রাখবে মোহনবাগান সুপার জায়েন্ট এবং তাকে কোনোভাবেই এখন ছাড়বে না। তো দেখা যাক কোন পক্ষটা সত্যি। তোমাদের কি মনে হয় যে হুগো বুমসকে রাখা উচিত না ছেড়ে দেওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কোনটা তোমাদের সত্যি বলে মনে হচ্ছে সেটাও জানাতে পারো। এবার বন্ধুরা আসবো ইস্টবেঙ্গলের একটা ট্রান্সফার আপডেটে। এই সিজনে ইস্টবেঙ্গলের হট টার্গেট কিন্তু নিখিল পূজারি, মানে ভারতীয়দের মধ্যে নিখিল পূজারিকে নেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে ইস্টবেঙ্গল ক্লাব। এই রাইট ব্যাককে অবশ্যই ইস্টবেঙ্গলের চাই, বাট এখানে যেটা চিন্তার বিষয় হয়ে গেছে, ইস্টবেঙ্গলের হাত থেকে কিন্তু নিখিল পূজারি বেরিয়ে যেতে পারে। দেখো 2026 অবধি হায়দ্রাবাদের সাথে কন্ট্রাক্ট আছে, সেটা খুব একটা চিন্তার বিষয় নয়। সেই কন্ট্রাক্ট ভেঙে নিখিল পূজারিকে নিয়ে আসা মানে খুব একটা কঠিন কাজ হবে না, কারণ হায়দ্রাবাদের বর্তমানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। বাট এই মোমেন্টে আর এক হেভিওয়েট ক্লাব আইএসএল এর অর্থাৎ মুম্বাই সিটি এফসি, তারাও কিন্তু নিখিল পূজারিকে অফার করেছে এবং যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের অফারের থেকেও বেটার অফার করা হয়েছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে। এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু অল আউট গেছে নিখিল পূজারির পেছনে। তো এই 28 বছর বয়সী ইন্ডিয়ান ইন্টারন্যাশনালকে নেওয়ার সব রকমের চেষ্টা করছে মুম্বাই সিটি এফসি। এবার ইস্টবেঙ্গলও অল আউট ঝাঁপিয়েছে, অর্থাৎ একটা ট্রান্সফার ব্যাটেল কিন্তু আমরা দেখতে চলেছি মুম্বাই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের মধ্যে। তো দেখা যাক ফাইনালি নিখিল পূজারিকে কে সাইন করাতে পারে, ইস্টবেঙ্গল নাকি মুম্বাই সিটি এফসি, সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে। তবে আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম। তোমাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।